ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সফল ব্যবসায়ী, একজন সফল উদ্যোক্তা। বিশ্বজুড়ে এগুলোর সুনাম আছে, পুরান কথায় যায় না। তবে সম্প্রতি তিনি একটা নতুন ব্যবসা শুরু করছেন, আর ব্যবসাটার নাম হচ্ছে কলা ব্যবসা। গ্রামীণ কলা ব্যবসা ওইরকম কোনো ব্যবসা না, অথবা গ্রামীণ ব্যাংকের আন্ডারে কলা ব্যবসা ওইটাও কোনো ব্যবসা না, ওইরকম না। ব্যবসাটা ভিন্ন। যেই কলা সবাই দেখার সুযোগ নাই, তবে অনেকে চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছেন, একটা অদৃশ্য গায়েবী কলা। কলার নাম হচ্ছে সংস্কার কলা। আমাদের বিএনপি নেতাদের ধৈর্য কোন লেভেলে চ্যুতি ঘটছে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফুমাইরা উড়াই দেওয়া, পিসাব করে উড়াই দেওয়া এনসিপির বক্তব্যগুলা। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও তিনিও বিএনপিকে নিয়ে এমন লেভেলেই আসলে গুতা মেরে আসছেন যে বিএনপির জায়গা থেকে বিএনপি সর্বোচ্চ ভদ্র লেভেলে যে সকল কথাগুলো বলা যায় ওইগুলা দিয়ে এই সম্ভবত ওনাকে কাউন্টার করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কি? ডক্টর ইউনূসে বিএনপি বলতেছে আপনি মানে রিজনেবল ইস্যু দেখান যে হ্যাঁ এই কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না। ওনার কাছে কি কারণ আছে? বিএনপির বক্তব্য, অন্তর্বর্তী সরকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোন দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে সংস্কারের নামে কেবল কলা দেখাচ্ছেন। তার মানে এই কলার নাম কি? সংস্কার কলা। তবে এটা কালার কেমন, সাইজ কেমন, খাইতে কেমন মিষ্টি, অদৃশ্য কলা খাওয়া যাবে না। তারপরেও কোন কলার টেস্ট আমরা ভাববো সেটাও একটা ইস্যু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যার বক্তব্যে মোটামুটি সরকার ইফেক্টেড হচ্ছেন, এবং ডক্টর ইউনূসের যারা ন্যারেটিভ প্রস্তুতকারক আছেন তাদেরও সবার টার্গেট কিন্তু এই সালাউদ্দিন আহমেদই। নির্বাচন নিয়ে যখন নানান আলোচনা দেশে বিদেশে ঘটছে, ঠিক এই সময়ের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছেন সংস্কারের এই নাটক কতবার উদ্বোধন করবেন। প্রথম দফায় উদ্বোধন, তারপর দ্বিতীয় দফায় আবার, এখন তৃতীয় দফায় আরেকটা উদ্বোধন। এটি আসলে সংস্কারের নামে কলা দেখানো ছাড়া আর কিছু না। প্রধান উপদেষ্টা 2রা জুন মানে আগামীকালকে আরেক দফা সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন আমরা আগেই বলছি যা আলোচনা হয়েছে সব একত্র করে জাতির সামনে উপস্থাপন করেন, কিন্তু আপনারা শুধু আনুষ্ঠানিকতা করছেন, সংলাপে ডাকছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। 2 জুন আবার নতুন করে আলোচনার কি প্রয়োজন? তার বক্তব্য হচ্ছে সংস্কারের চেয়েও বড় অগ্রাধিকার হওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা। ফ্যাসিস্টদের বিচারের দাবি এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের আগের প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে। আপনারা বলছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এখন আবার পিছু হটলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খেয়াল থাকার কথা, শেখ হাসিনার সরকার পতনের পর যখন ডক্টর ইউনূস এবং তার সরকার শপথ গ্রহণ করলেন, তখন সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলছেন যে 18 মাসের মধ্যেই নির্বাচন হবে। সরকারও তখন 18 মাসের কথাই বলছিলেন। এরপর ধাপে ধাপে সংস্কারকে ছোট সংস্কার, বড় সংস্কার, প্যাকেজ, বিএনপির বক্তব্য এগুলো প্যাকেজ, এগুলো হচ্ছে এক ধরনের ধোঁয়াশা ক্রিয়েট করা। বিএনপি মনে করছে এখানে টোটালি এনসিপি নামক ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট যে দলটি, সেই দলটিকেই সময়, তারপর হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে জনসমর্থন কিছুটা হলেও হারাচ্ছে। বিএনপির দাবি তারা মিডিয়া ট্রায়ালেরও শিকার হচ্ছেন। এগুলো করে বিএনপির বিরুদ্ধে একটা গণমত তৈরিরও সুযোগ দিচ্ছেন এই অন্তর্বর্তী সরকার। আসলে সংস্কার বলতে এখানে কোনো কিছু হচ্ছে না, যেটা হচ্ছে এটা একটা অদৃশ্য কলা। এই কলা দেখানো বন্ধ করতে বলেছে বিএনপি। দেখা যাক কি হয়। ভালো থাকো।